জায়গাটা বেশ সুন্দর, ছবিতে দেখেছি, কিন্তু এখানে আসার পর আরও বেশি ভালো লাগছে। সুন্দর, কিন্তু শাপলা ফুল আসলে ছিঁড়েছে, অনেক মানুষ দেখলাম যে এদিকে আশেপাশে শাপলা ফুল অনেক ছেঁড়া, না ছেঁড়াটা আমার মনে হয় ভালো। নেত্রকোনা সদর উপজেলার ঘোড়াদিঘি বিলটি এখন ফুলে ফুলে পূর্ণ। উপজেলার নায়রাপাড়া, রাজাপুর ও গাবরাগাতি গ্রামের প্রায় 50 একর এলাকা জুড়ে এই দিঘিটি। ঘোড়াদিঘি বিলে পদ্ম ও শাপলা দুই রকমের ফুল ফুটলেও সবার কাছে এটি পদ্মবিল হিসেবেই পরিচিত। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৌন্দর্য পিপাসুরা ছুটছেন এই পদ্মবিলে। প্রাকৃতিক সৌন্দর্যের টানে দূর দূরান্ত থেকেও আসছেন পর্যটকরা, ঘুরছেন নৌকায় করে। জায়গাটা অনেক সুন্দর, বাচ্চাদের নিয়ে এসেছি, বাচ্চারাও খুব মজা করেছে, আমরা বান্ধবীরা এসেছি, আমরা অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে। এটার মধ্যে আমরা আসার জন্য এই যে রাস্তাঘাটের একটু সমস্যা আছে, তো রাস্তাঘাটে একটু ভাঙাচোরা আছে, তো এছাড়া তেমন কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই। আমরা অনেক সুন্দর জায়গায় এসেছি, এখানে অনেক ফুল আছে, আবার আসবো। স্থানীয়রা জানান পদ্মবিল সবার জন্য অবারিত। প্রতিদিন বিলের ফুল দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। সাধারণত শুক্র, শনিবার সহ ছুটির দিনগুলোতে পর্যটক বেশি থাকে। তবে দর্শনার্থীদের মধ্যে শিশু, কিশোর ও যুবকদের সংখ্যাই বেশি বলে জানান তারা। বিলে শাপলা বিলে নৌকা বাই, নৌকার মধ্যে আমরা মানে বিভিন্ন জায়গাতে লোক আসে, আমরা নৌকা থাকি, নৌকা থাকলে বাদে তারা ঘোরাফেরা করে, এই ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা ঘুরিয়ে তারা রাস্তায় উঠে, বিল থেকে উঠে যা তারা মনে যা চাহিদা ধরে তাই আমরা খেতে যা। 4 বছর ধরে বিলে পদ্ম ফুল ফুটে, অনেক দূরার থেকে লোক আসে, আইসা নৌকার মধ্যে ওঠে, আমরা নৌকা চালাই, তারার খুশির মতো আমরা টাকা রাখি, আমরা কিন্তু জুলুম করি না, যা যত দেয় ততই রাখি। ঘোড়াদিঘি বিলের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এবং দর্শনার্থীদের পর্যাপ্ত নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম। এ সময় বিলের ফুল না ছিঁড়তে ও প্লাস্টিক পণ্য ফেলে পরিবেশ দূষণ না করার জন্য অনুরোধ জানান তিনি। একটি অঞ্চলে যদি কোনো পর্যটন গুরুত্ব বাড়াতে হয়, সেটার সাথে অবকাঠামো, নিরাপত্তা এবং সার্বিক সরকারি বেসরকারি সকল পৃষ্ঠপোষকতারই প্রয়োজন হয়। আপনারা ইতিমধ্যে বললেন যে এখানে যারা স্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে, যাদের জমি বা যাদের সম্পত্তির আশপাশ দিয়ে যেই বিলগুলোতে ফুলগুলো ফুটে, তো তারা আসলে নিজেরাও আগ্রহী, এটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো। স্থানীয়ভাবে চাহিদা থাকে এবং সকলের যদি উদ্যোগের সাথে যদি সরকারের কোনো সমন্বয়ের প্রয়োজন হয়, যদি এলাকা থেকে স্থানীয়ভাবে কোনো চাহিদা আসে, অবশ্যই আমরা সহযোগিতা করব। এর বাইরে যে অবকাঠামোর বিষয়গুলো, এটি নিয়মিত উন্নয়নের পাশাপাশি হয়তো স্পেশাল কিছু আমরা নজরদারিতে রাখবো। নিরাপত্তার বিষয়গুলো আমরা স্থানীয় যা আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা জনপ্রতিনিধি এবং জনগণ আছেন সকলের সাথে আলোচনা করে এই পর্যটকদের নিরাপত্তার বিষয়গুলো আমরা নিশ্চিত করব। জানা গেছে ঘোড়াদিঘির এই পদ্মবিলে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন স্থানীয় অনেকে। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। বলছেন প্রতি বছর বর্ষা শুরুর পর 3 মাস পর্যটক আসায় ভালোই আয় করেন। পাশাপাশি স্থানীয় যুবকরাও আয় করেন ফটোগ্রাফি করে। ঘুরতে আসা দর্শনার্থীদের ছবি তুলে দিয়েও তারা খুঁজে নিচ্ছেন উপার্জনের পথ। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।